নিজের হাতে যেকোনো কিছু বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকমের হয়ে থাকে। আর সেটা যদি পরিবেশনটা আরও চমৎকার হয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো পরিবেশনের সাথে কিন্তু খাওয়ার একটি অনেক সুন্দর যোগসূত্র আছে। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার খুবই লোভনীয় একটি খাবার নিয়ে চলে এসেছি, ফুচকা। তো এই খাবারটা কম বেশি সবাই পছন্দ করে। আর মুখে পানি চলে আসার মতো একটি খাবার, ছোট বড় থেকে শুরু করে সবাই, নারী পুরুষ পছন্দ করে। আর দেখা যায় আমরা বের হলে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকেই খেয়ে থাকি। সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, কিন্তু তারপরেও আমরা খেয়ে থাকি। তো বাসায় বসে যেকোনো কিছু খাওয়ার কিন্তু শান্তি অন্য রকমের। তো বাসায় বসেই ফুচকাগুলো বানিয়েছি। ফুচকাগুলো অবশ্য হোমমেড ছিল না। ফুচকাগুলো কেনা ফুচকা ছিল, জাস্ট আমি ভেজে নিয়েছিলাম। তারপরে এখন পরিবেশন করছি, কারণ আমার কাছে পরিবেশনটা যদি ভালো হয় আমি খেয়েও অনেক তৃপ্তি পাই, মানসিক তৃপ্তি পাই। আর এখানে আছে ডাল আর আলু, তারপরে চটকে নিয়েছি। আছে শসা কুচি করে নিয়েছি, আর আছে ডিমগুলো আমি কুচি করে নিয়েছি। তো সবকিছুই রেডি, এখন জাস্ট একটু পরিবেশনের পালা। আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। সবার জন্য রেডি করছি। আর এখানে দেখেন চমৎকার একটি টক বানিয়েছি, তেঁতুলের টক। আর আমি টক যে টকটা থাকে ওটা একদমই পছন্দ করি না, তো সেজন্য এটা আমি মিষ্টি টক বানিয়েছি। আমার মিষ্টি টকটাই বেশি ভালো লাগে, আর আমি মিষ্টি টকটা সবসময় খেয়ে থাকি। দেখা যায় ফুচকাওয়ালা মামাদের কাছেও মিষ্টি টকটা চেয়ে তারপরে খাই। অনেকে টকটা পছন্দ করে, তবে আমার ওটা পছন্দ না, আমি একটু ব্যতিক্রম ধর্মী। তো সেজন্য আমি মিষ্টি টক বেশি ফেভার করি। তো ফুচকাটা কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে, আর এই ফুচকা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যখন ভাজি সুন্দর একদমই টইটুম্বুর হয়ে ফুলে ওঠে। মানে এটা কিন্তু অত্যন্ত ভালো লাগে আমার কাছে। তো এখানে ফুচকাটা আমি রেডি করছি। ফুচকার ভিতরে দিয়েছি হচ্ছে ভর্তাটা, আর এখন দিয়ে দিব ডিম। দেখেন কতটা গভীর হয়েছে, অনেক ফুলকো ফুলকো হয়েছে, অনেক ভালো লাগছে। তো এখান থেকে আমি কিছু ডিম নিচ্ছি, তারপরে ডিমটা দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেব একটু শসা। আর ওই সময় একটু ভুল করেছিলাম, শসার ভিতরে হালকা একটু লবণ ছিটালে ভালো হতো, তো সেটা দিইনি, পরবর্তীতে অবশ্য দিয়েছিলাম। এখন নিব টক। তো এখনই আসলে দেখে লোভ লাগছে। এটা খুবই লোভনীয় একটি খাবার। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অসম্ভব মজার ছিল এই ফুচকাটা। তো আমি আসলে নিজে এত মজার ফুচকা বানাতে পারি, এটা মানে ভাবাই যায় না। খুবই ইয়ামি হয়েছিল। তো আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।